আল্লাহ পছন্দ করে শক্তিশালী মুমিন। আমি দুর্বল হয়ে গেছি, আমার দিন দিন খালি শরীর দুর্বল হইতেছে। আল্লাহ পছন্দ করে যেন আমরা এসার পরে ঘুমাই, কিন্তু আমরা রাত জাগি। আল্লাহ বলে মুমিন হতাশ হয় না, আমরা হতাশ হই। আল্লাহ বলে যে তোমরা টেনশন করো না, আমার উপরে তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তিনি রিজিকের মালিক, তিনি বিপদ থেকে রক্ষা করবেন, রক্ষাকর্তা সব তো তিনি, ক্ষমাশীল দয়ালু সবই তো তিনি। তাহলে অপরাধ কতগুলো হলো। আবার বলেন সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন, নিজ হাতে নিজেকে ধ্বংস করো না, কি আছে না অনেক কিছু। তাহলে এই যে আপনি যে শক্তিশালী মুমিনের হওয়ার চেষ্টা করেন নাই, আপনি যে খবিশ খাইছেন, আপনি যে বারবার খাইছেন, আপনি যে অলসতা বিলাসিতা করলেন, স্ট্রেস নিলেন, টেনশন করলেন, রাত জাগলেন, অনিয়ম করলেন, নিজের প্রতি যত্ন নিলেন না, নিজেকে ধ্বংস করলেন, তো এগুলো সব গুনার কাজ না? কিন্তু আপনারা এটারে গুনাহ মনে করেন না। আপনারা মনে করেন যে আমি পর্দা করি, নামাজ পড়ি, আমি মহাপবিত্র, আমি টুপি লাগাইছি, দাড়ি হয়েছে, জুব্বা গায়ে দিছি, কপালে দাগ পড়ছে, মসজিদে যে নামাজ পড়ি, আমি মহান। কিন্তু খাওয়ার ব্যাপারে যে হুকুম আছে, মজার ব্যাপার আছে, মানুষের ভিতরে খুব মজার মজার সাইকোলজি আছে, অবাক হয়ে যাবে। যেমন যে নামাজও পড়ে না, তাও সে কিন্তু পশ্চিম দিক ফিরে টয়লেট করে না। খুব মজার ব্যাপার, বুঝলেন না কথা? এদিকে গুরুত্বপূর্ণ নামাজ পড়ে না, কিন্তু সে ওইটা মানে যে পশ্চিম দিক ফিরে সে টয়লেট করে না, এটা মানে। খুব ইন্টারেস্টিং না? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং।